আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। গতকালকে বেশ ঝক্কি ঝামেলা শেষ করে আমরা এখন ফোশান শহরে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন আমরা যাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আসলে আমাদের মুসলিমদের খাওয়ার মতো কিছু নাই, শুধু ডিম, পুডিং আর একটা টোস্টের মতো নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে কর্ন সিদ্ধ, এ পর্যন্তই। আর বাকিগুলো আমরা খেতে পারি না, সবগুলোতে পর্ক দেওয়া আছে। আর এখানে বৃষ্টির মতো পড়ছে আর্টিফিশিয়ালি, সুন্দর। নাস্তা শেষ করে মাছগুলো একটু নেড়েচেড়ে দেখলাম। জায়গাটা ঘুরতে বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দাঁড়িয়ে এখানে মাছদেরকে খাবার দেওয়া যায়। সুন্দর, অনেক কালারফুল মাছ। হোটেলের লবিতেই আছে এটা, চমৎকার। আমরা আজকে বের হয়ে যাচ্ছি আমাদের চাইনিজ ফ্রেন্ডদের সাথে, বাইরে একটা মিটিং এ যাচ্ছি আমরা। মিটিং আমরা করে তারপর হচ্ছে দুপুরে লাঞ্চে যাব। একটা মজার বিষয় হচ্ছে চায়নার শহরগুলো বেশ রাস্তার দুপাশেই চমৎকার গাছ দিয়ে ঘেরা এবং গ্রিনারি ওনারা এমন ভাবে করেছে, এটা মোটেও কোনো ধরনের ফেন্সি গাছ নয়। এগুলো হচ্ছে তাদের ন্যাচারাল যে গাছ হয়, সেই গাছগুলো ওরা রাস্তার পাশে লাগিয়েছে। ওখান থেকে শেষ করে আমরা মিটিং শেষ করে একটা গ্রোসারি শপে ঢুকেছি কিছু ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো এই ড্রিঙ্কস নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এটা আসলে হালাল কিনা, এবং সকল নুডলস বা যে প্যাকেট গুলাতে পাওয়া যায় ম্যাক্সিমাম গুলাতেই হচ্ছে পর্ক তারা ইউজ করে। তো সো কেনার সময় একটু সাবধানে কিনবেন। আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। নতুন রেস্টুরেন্টে আসছি। এখানে চমৎকার খাবার, মানে কোনটা খাবো সেটা পছন্দ করার এখানে চমৎকার বেশ কিছু অপশন আছে। স্কুইড মেবি, সম্ভবত। এটা বেগুনটা খুবই টেস্টি, বেগুন দিয়ে ভাত খাচ্ছি। তবে মাছটা স্বাদই ছিল। আমি রাইস দিয়ে হালকা করে খেয়েছি। খাওয়ার পর আমরা হোটেল থেকে ঘুরে আবার একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আমার চাইনিজ ফ্রেন্ডের সাথে মার্কেট ভ্রমণে বেরিয়েছি। আমাদের আজকের মার্কেটে ঘোরার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার চাইনিজ ফ্রেন্ডের যে গাড়িটা আছে, গাড়ির শোরুমে যাওয়া। আমরা গাড়িটা দেখবো এবং অন্যান্য ফিচার নিয়ে আলোচনা করব। এই গাড়িটা আসলে সত্যিকার অর্থে খুবই চমৎকার একটি গাড়ি। আমি এদের কোনো ধরনের মার্কেটিং করছি না, এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন বলছি। এটা ফুললি একটা ইভি গাড়ি। এটা তার ব্যাটারি ফুল চার্জে 480 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারে এবং এর যে ইন্টেলেকচুয়ালিটি, প্রত্যেকটা সিট আলাদা আলাদা হিটেড এবং আলাদা আলাদা টেম্পারেচার দিতে পারে এবং মেসেজ করতে পারে, চেয়ারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এবং এটা কিন্তু আসলে অটোনোমাস কার অলসো। এবং আমরা আরেকটা ভিডিওতেও মনে দেখিয়েছি যে এই কারটা অটোমেটিক পার্কিং নিজে নিজে করতে পারে। চমৎকার একটি গাড়ি। আমরা ওই গাড়ির শোরুমে সবাই মিলে হেঁটে যাচ্ছি গাড়ির জিনিসটা, ব্যাপারটা আর একটু দেখার জন্য। এবং রাত্রে আমরা এইখানে রাতের ডিনার করবো। তো আমরা একটু মার্কেটে ঘুরে সবকিছু দেখে যদি কেউ কোনো কিছু কেনার পর আমরা আসলে রাতের ডিনার করতে যাবো আর কি। এটা একেবারে সন্ধ্যার টাইম, দ্যাট মিনস 6:30 চলতেছে এখন। এই সময়ে সবাই তারা রাতের ডিনার করে আর এরা মার্কেটটাই বন্ধ হয়ে যায়। তাই আমরা একটু আগে আসছি মার্কেটে ঘোরার জন্য। মার্কেটে ঘুরে আমরা রাতের ডিনারটা করতে যাব। আমরা একটু মার্কেটে ঘুরে জুতো টুতো দেখে আমরা হালকা ড্রিঙ্কস নিয়ে আমরা খাবার খেতে রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আর চায়নাতে গেলে সাধারণত আপনার আমাদের নর্মালি অনেক বেশি হাঁটতে হয়, কারণ যে কোনো মার্কেটই অনেক বড় হয়, লার্জ এরিয়া নিয়ে করা হয়। এই জন্য আপনি যখন বাইরে কোথাও যাবেন আপনাকে প্রচুর হাঁটতে হবে।
এই যে গাড়ি, চমৎকার তার নির্মাণ শৈলী এবং খুবই ইন্টেলেকচুয়াল একটি গাড়ি। তো আমরা এই মুহূর্তে চলে আসছি রেস্টুরেন্টে, আমরা বসছি, মেনু দেখছি, আমাদের সামনে খাওয়ার যে সেট, ডিনার সেট, এটা চলে আসছে এবং সয়া সস চলে আসলো। কারণ সয়া সসের আগে এখানে কিন্তু আসলে চা দেওয়া হয়েছে। চা আমরা হালকা হালকা করে চা নিচ্ছি। এখন এই চাটা আমাদের খাওয়ার জন্য এখন দিয়েছে। চাইনিজ একটা ট্রেডিশন হচ্ছে অথবা গরম পানি অথবা এই চা দিয়ে আপনার হচ্ছে আপনার যে ডিনার সেটটা আছে, এই ডিনার সেটটা এটা ওয়াশ করা হয় সাধারণত। আমরা এখানে আজকে গরম পানি তারা দিয়েছে, গরম পানি না হলে আমরা চা দিয়ে আমাদের ডিনার সেট ওয়াশ করতাম। তো এই যে চা দিয়ে আপনি ডিনার সেট ওয়াশ করবেন, সেই চা দিয়ে আমরা আবার চা খাচ্ছি। আমরা খাওয়ার আগে পরে সবসময় চা খাই। তো আমরা এখানে আজকে যে ডিনার করতে বসছি, এখানে হচ্ছে আমাদের সামনে চুলা জ্বালিয়ে আমাদের সামনে কুক করার জন্য জিনিসগুলো দিবে। আমরা এখানে সেই ফ্রেশ কুক ফিশ আজকে আমরা অর্ডার দিয়েছি। এটা সি ফিশ আছে, সি ফিশটা আমরা অর্ডার দিয়েছি। এখানে ম্যাক্সিমাম খাবার এখানে যা এখন ছবিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোই ওনারা যে অর্ডার দেওয়া হয় সেটা আসে। আমাদের সামনে চুলা জ্বালিয়ে স্টিম দেওয়া হলো, এই যে চুলা জ্বালিয়ে দিচ্ছে, গ্যাসের চুলা নিচে চুলা, এটা আস্তে আস্তে জ্বলবে। ভিতরে স্টিমটা, এখানে পানি বসানো আছে, স্টিমটা হচ্ছে গরম। এখানে কাঁচা মাছ অর্ডার দেওয়া হয়েছে, কাঁচা মাছগুলো হচ্ছে কেটে তারা সুন্দর করে নিয়ে আসবে। দেখবেন এটা এখানে স্টিমের উপর দেওয়ার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি মনে করেছিলাম হয়তোবা এটা খেতে স্বাদ লাগবে না, তবে সয়া সসের সাথে স্টিম মাছটা আসলে খুব টেস্টি লেগেছে আমার কাছে। সবাই আমরা বেশ ক্ষুধার্ত, আমরা অনেক হাঁটাহাঁটি করার পর বসছি, খাবার আসছে। প্রথমে আসছে শাক, পালং শাক, এটা আমরা নিচ্ছি। পালং শাকের পরপরই আরো কিছু মেনু অর্ডার দেওয়া আছে। আমরা আগে শাকটা টেস্ট করি। শাকের টেস্ট এখানে আসলে বলার কিছু নাই। শাক এখানে সল্ট হালকা অয়েল ইউজ করে ওরা, আর এটা সাধারণত শাকটা খেতে স্বাদই হয়, মানে অন্য কিছু নাই। কাঁচা মাছ চলে আসছে, কাঁচা মাছটা হচ্ছে স্টিমে দেওয়া হবে, শুধু সিদ্ধ মাছ। এখনই তারা মাছ কাটা হয়েছে, কাইটটা এটা পিস পিস করে দিয়ে দিয়েছে, সামনে স্টিম বসাই দিয়ে স্টিমে এটা হয়ে গেছে। এখন বেস্ট নাকি একটা সাগরের কাইটটা খাই পারাইলে তো কাম হয়। মুরগি বাদাম তিল দিয়ে দিছে, চামড়া সহ। এটা মশলা ছাড়া সিদ্ধ হইব, মশলা ছাড়া এটা খাওয়া যাইব সিদ্ধ হইলে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের 6ষ্ঠ দিনের ভিডিও এখানেই সমাপ্ত।